আলুর দম তো সবাই বানায়, কিন্তু আমি আজ এমন একটা টুইস্ট দিয়েছি, গন্ধে সবাই রান্নাঘরে চলে আসবে। শেষে যে সিক্রেটটা দিলাম সেটা মিস করলে কিন্তু আসল টেস্টটাই মিস করবেন। এই আলুর দম একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। সাধারণ আলুর দম না, এটা একদম রেস্টুরেন্ট স্টাইল টেস্ট। এই একটা ছোট টিপস আলুর দমের স্বাদ পুরো বদলে দিয়েছে। ভাত হোক বা রুটি, এই আলুর দম প্লেট একদম খালি করে দিবে। আজকের আলুর দম দেখে ডায়েটও ভুলে যাবেন। আলুর দম এত মজারও হয় আগে জানতাম না। তো এখানে আমি আধা কেজি আলু নিয়ে নিয়েছি। এই আলুটা আমাদের এখানে মানে আসামে ফেভারিট আলু বা বাদামি আলু বলে। তো তোমাদের এখানে কে কি নামে জানো, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই আলুতে প্রচুর পরিমাণের মাটি থাকে। আর আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এখন আমি 2টা সিটি দিয়ে নিব, কারণ এই আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 2টা সিটি দিলেই যথেষ্ট, কারণ বেশি সিটি দিলে এটা একদম গলে যাবে। আর ততক্ষণে আমি সব মশলাও রেডি করে নিব, আর অন্যান্য যত কাজ আছে সব আমি চাপিয়ে নিব। এদিকে আমার আলুটাও বয়েল হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিলাম। দেখো কত গরম, এখন এটা ঠান্ডা করতে দিব। ঠান্ডা না হলে এটা ধরা যাবে না। তাই তো ঠান্ডা হতে হতে আমি অন্য কাজগুলিও করে নিই। ওদিকে ওদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, দেখো কড়াইতে দেখা যাচ্ছে। এদিকে আমি মশলাগুলো করে নিব। এখানে বেসিক মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর আদা। আর এখানে আমি কাজু আর 2 চামচ দই পেস্ট করে নিব। তো আমি সব মশলাই পেস্ট করে নিব। পাউডার দিলেও আমি সব আবার পেস্ট করে নিই, কারণ ওই অল্প থাকে, ছাপা ছাপা থাকে, ওটা ভালো লাগে না খেতে। তো আমি এখানে কাজু আর দইটাও অল্প পেস্ট করে নিব, কারণ দইটা না হলে ফেটে যায়। এর জন্য কাজুর সাথে একসাথে আমি পেস্ট করে নিব। আর এদিকে আমার আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। তো এই আলুগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে না? তো 3টা 4টা সিটি দিলে এটা গলেই যেত। এই তার জন্য আমি 2টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার আলু চুলে আবার আমি আলুগুলো ধুয়ে নিলাম, কারণ প্রচুর মাটি থাকে। আর এদিকে আমি আরেক কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে আমি সর্ষের তেল দিয়েই বানাবো এটা, কারণ সর্ষের তেলের টেস্টটা অনেক ভালো লাগে আমার কাছে। অনেকে সাদা তেল দিয়েও বানায়, কোনো প্রবলেম নাই, কিন্তু আমি সর্ষের তেল দিয়েই বানাবো আজকে। আর এদিকে আমি আলুগুলো অন্য কড়াইতে ভেজে নিব, কারণ এই আলুর একটা স্মেল থাকে, ভেজে নিলেও সেই স্মেলটা চলে যায়। এদিকে আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। তো এই মশলাগুলো আমি ভালো করে ভেজে নিব, কারণ মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারির টেস্ট ওরকম আসে না, আর এই গন্ধটাই বাজে লাগে। তার জন্য আমি মশলাটা একটু তেলে ভেজে নিলাম। আর এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ওই পেস্ট করে রাখা কাজু আর দইয়ের পেস্টটাও দিয়ে দেবো। আমি একদম স্টিম কমিয়ে নিয়েছি, কারণ দই যখন দিতে হয় তখন স্টিম সবসময় কমিয়ে দিতে হয়, না হলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। আর দই দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না আসছে। এই দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে। আর একটু কড়াইতে লেগেও ধরেছে, কারণ কাজু আছে তো, কোনো অসুবিধা নেই। আমি নেড়ে চেড়ে ওটা ছাড়িয়ে নেব। আর আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব, কারণ মশলা আর আলুটা মিশতে হবে তো। কারণ আলু আলুটা অল্প মশলার সাথে না মিশলে তরকারির টেস্টটা ভালো হয় না। এর জন্য আমি এখন এটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে আমি একটু চিনিও দিয়ে দিব, কারণ যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে বা মিষ্টি না দিলে তরকারির টেস্টটা ওরকম ভালো আসে না। এর জন্য আমি একটু সবসময় একটু চিনি বা সুগার ফ্রি দিয়ে দিই। আর এখন আমি সব কিছু দিয়ে মিশিয়ে এখন আমি পরিমাণ মতো অল্প অল্প করে ঝোল দিয়ে দিব। আর আমি এই জলটা আগেই ফুটিয়ে রেখেছিলাম, এখন আমি অল্প অল্প করে দিব, কারণ খুব একটা ঝোল দিব না, কারণ এটা অল্প মাখা মাখা টাইপেরই হয়, কারণ বেশি ঝোল খেতে ভালো লাগে না এটা। আর আমার হয়েও এসছে। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, আর 1/2 চামচ আমি ঘি দিয়ে দিব, কারণ আমার
ছেলেমেয়েরা ঘি তেমন একটা পছন্দ করে না, তার জন্য আধা চামচই দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরবর্তী যে কোনো রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। গ্রেভিটা কি সুন্দর হয়েছে না? দেখতেই লোভনীয় হয়েছে, তাই না? তো তোমরা এরকম ঘরে একদিন ট্রাই করে দেখবে, খুবই